নমস্কার, বাঙালি অনু কিচেনে সবাইকে স্বাগত। হ্যাঁ, এই যে পটল নিয়েছি, এই পটলের আজকে দোলমা দেখাবো। পটলের পুর দিয়ে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছে পটলের পুর দিয়ে দোলমা দেখাবো। পটলের উপরে শাঁসগুলোকে ছাড়িয়ে নেব। সব পটলগুলো এইভাবে ছাল উপরে শাঁসগুলোকে ছাড়িয়ে নেব। পটলটা কেটে নিচ্ছি আর শাঁস বার করে নেব। পটলটাকে কেটে নিচ্ছি। এর ভিতরে শাঁসগুলো বার করে নেব। এই দেখো কিভাবে ওর দানাগুলো এইভাবে বের করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। আমার পটলটা দেখা, এই দেখুন এর ভিতরে আর কিছু নেই, শাঁস নেই, পুরো বের করে নিয়েছি। সব পটলগুলো এইভাবে শাঁস বের করে নেব। ধনে জিরে, এখানে মগজ ভিজিয়ে রেখেছি, মগজ, চাল মগজ, 3টা শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা আর টমেটো কুচি, সবগুলোই কিন্তু বাটবো। আর এই পটলের শাঁসগুলো যে বেরিয়েছে এগুলো বেটে নেব। মশলাগুলো সব বেটে নেব। পড়াশোনা করছিল অনেক রান্না করেছি। তুমি আমার 1 বোতল তেল ঢেলেছো হাঁড়িতে, তারপরে 100 গ্রাম হলদি ঢেলেছো, তুমি অনেক রেঁধেছো। আর হাতে হবে না। সব নাকি গরু গাড়িতে তেল, হলুদ, 5 ফোড়ন, গোটা জিরা সব ঢেলে বলে আমি রান্না করছি। দেখো বন্ধুরা, আমি রান্না করছি। দেখো তোমরা রান্না করছো, কত বক্তব্য ভিডিওটা তুলে দিলে। দেখো গরু গান করে ভালো। কড়াইয়ে তেল দিলাম। এবার ওই যে পটলগুলো কেটে রেখেছি, নুন হলুদ দেব না, শুধু এমনি হালকা করে ভেজে নেব। অল্প করে ভেজে নেব আর জালটা বেশি আঁচে ভেজে নেব একটু। এবার ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার তুলে নেব। এবার পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই পটল ভাজা তেলে পুরের মশলাগুলো করে নেব। মাছটা আবার দিয়ে দেব। মাছে আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, একসাথে এখানে মাখাবো। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা, জিরা ধনে বাটা, গরম মশলা বাটা, পরিমাণ মতো হলুদ,
পরিমাণ মতো লবণ। এবার মশলার কাঁচা কাঁচা গন্ধ চলে গেলে পটলের যে ভিতরে শাঁস ছিল তার বাটা দিয়ে দেব। এবার পটলের শাঁসের বাটা দিয়ে দেব, ভিতরে যে শাঁসটা ছিল সে তার বাটা। এবার এটাকে একটু কষে কষে পুরটাকে রেডি করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তেল দিয়ে দেব গ্রেভিটা করার জন্য। পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা বাটা, এবার আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গরম মশলা বাটা। এবার মশলাগুলোকে একটু কষে নেব। এবার মশলাগুলো হালকা কষা হয়ে গেছে, এবার টমেটো গ্রেভিটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলা জলটা দিয়ে একটু কষে নেব। এইভাবে ভরে নেব, পটলের পুর এইভাবে ভরে নেব হাত দিয়ে। সব পটলের পুর ভরা হয়ে গেছে। এবার মশলার মধ্যে সব পটলের পুর ভরা পটলগুলো দিয়ে দেব। এবার একটু কষে নিয়ে জলটা ঢেলে দেব। এবার জল ঢেলে দেব। এবার মগজটা বাটা ছিল দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। কেমন লাগছে?
দারুণ লাগছে। হাতের বাড়িতে রান্না করবেন, কমেন্ট করবেন, তার লাইক দিবেন। একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা লাইক দেবেন।